প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ওয়েব ডেভেলপমেন্টের এনভায়রনমেন্ট বিষয় নিয়ে আলোচনা করব এবং এখানে আমরা ছোটোখাটো সকল বিষয় সম্পর্কে জানার চেষ্টা করব স্টেপ বাই স্টেপ। তো এখানে সবচেয়ে প্রথম যে বিষয়টি আমি রেখেছি সেটি হচ্ছে অপারেটিং সিস্টেম। এখন এই অপারেটিং সিস্টেম বিষয়টি কেন? অপারেটিং সিস্টেম বিষয়টি এই কারণে যে আপনি উইন্ডোজে, আপনি লিনাক্সে, আপনি ম্যাকে অথবা আপনি ইউনিক্স বা আপনি উবুন্টুতে কম্পিউটার পরিচালনা করে থাকেন, মানে আপনার অপারেটিং সিস্টেমটি হতে পারে এগুলোর মধ্যে যে কোনো একটি। তো সেই ক্ষেত্রে আপনার কম্পিউটার পরিচালনার বেসিক নলেজটি থাকতে হবে, অর্থাৎ বেসিক ধারণা থাকতে হবে অপারেটিং সিস্টেম কীভাবে পরিচালনা করতে হয়, কী সমস্যা হলে কী সলিউশন করতে হয়, এই বিষয়গুলো আপনার মধ্যে মক্ষম ধারণা থাকতে হবে। এর পরের যে বিষয়গুলো আপনারা দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে টেক্সট এডিটর মানে আইডিএ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, পরেরটি ওয়েব ব্রাউজার এবং শেষেরটি হচ্ছে লোকাল সার্ভার এনভায়রনমেন্ট। তো আমরা টেক্সট এডিটর বলতে যে বিষয়গুলো বুঝি যাতে লেখা হয়, যেমন এই যে কম্পিউটারে যে নোটপ্যাড রয়েছে, এই কম্পিউটারের নোটপ্যাডটি একটি হচ্ছে টেক্সট এডিটর। এখানে যা লিখবেন, অর্থাৎ এখানে অনেক কিছু লেখা যায়, এটি হচ্ছে একটা টেক্সট এডিটর। তো এইরকম অনেক ধরনের টেক্সট এডিটর রয়েছে, তন্মধ্যে আপনার নোটপ্যাড প্লাস প্লাস, ভিএস কোড, সাবলাইম, অ্যাটম, এরকম অনেক টেক্সট এডিটর রয়েছে। আপনারা এটা অপারেটিং এস ভেদে আপনারা সেটাকে ইউজ করতে পারেন এবং তার মাধ্যমে আমরা মূলত ওয়েব প্রোগ্রামিং করব। এরপরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে ওয়েব ব্রাউজার। ওয়েব ব্রাউজার হচ্ছে যেমন গুগল ক্রম একটি ওয়েব ব্রাউজার, ইন্টারনেট এজ একটি ওয়েব ব্রাউজার মানে মাইক্রোসফট এজ একটি ওয়েব ব্রাউজার, মোজিলা ফাউন্ডেশনের মোজিলা একটা ব্রাউজার, ব্র্যাব একটা ব্রাউজার, এরকম অনেক ব্রাউজার রয়েছে যে ব্রাউজারগুলো হচ্ছে ওয়েব ব্রাউজার, যেগুলোর মাধ্যমে আমরা যদি কোনো কিছু মানে কোডিং করি, আমি এখন বিষয়টা বোঝাই যে এইটা যদি আমি HTML এর ডকুমেন্টে রূপান্তর করি, সাপোজ এটাকে সেভ করি, সেভ অ্যাজ, ঠিক আছে, এটা 1.html যদি লিখে আমরা এটাকে সেভ করি, তাহলে এটা কি হবে, এটা আমাদের দেখুন, এটা আমাদের একটা ডকুমেন্ট হয়েছে, সেটা হচ্ছে ওয়েব ডকুমেন্ট হয়েছে। তো আমরা এটাকে যখন রান করব তখন এর কোথায় রান হলো, সরাসরি এটা কিন্তু ওয়েব ব্রাউজারে রান হলো। এই যে আমরা একটা টেক্সট এডিটরে কোনো কিছু কোডিং, ওয়েব কোডিংয়ের ডেটা লিখলে সেটা যেন আমরা দেখতে পাই, দৃশ্যায়িত হয়, সেই ক্ষেত্রে আমাদের কি প্রয়োজন, আমাদের প্রয়োজন একটি ওয়েব ব্রাউজার। অর্থাৎ আমরা যা কোড করব সেগুলোকে আমরা দেখার জন্য কিন্তু আমাদের ওয়েব ব্রাউজার প্রয়োজন। এরপরে যে বিষয়টি আছে লোকাল সার্ভার এনভায়রনমেন্ট, এটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা আমাদের কিন্তু পরবর্তী ধাপে প্রয়োজন হবে প্রত্যেকটা সময়, যখন আমরা পিএইচপি বা পাইথন বা এরকম ভারী ধরনের যখন কোডিং করব, তখন কিন্তু আমাদের প্রতিনিয়ত কিন্তু এই লোকাল সার্ভারটির কিন্তু প্রয়োজন হবে। এই লোকাল সার্ভারটি অ্যাকচুয়ালি লাইভ যে সার্ভার থাকে, যেমন আপনারা যারা অন্ততপক্ষে যারা ওয়েব হোস্টিং সম্পর্কে জানেন, যে হোস্টিংয়ের মধ্যে লাইভ ডোমেন রিলিজ করে সেখানে অনেক কিছু কোড করা যায়, তো সেই বিষয়টি যারা জানেন তাদের বলছি যে লোকাল সার্ভার সেম অ্যাজ ওয়েব সার্ভারের মতন, ওয়েবে যা যা করা যায় তাই লোকালে করা যায়। তো সেই রকম একটা এনভায়রনমেন্ট প্রস্তুত করার জন্য যে সিস্টেমটা, সেটা হচ্ছে লোকাল সার্ভার এনভায়রনমেন্ট। আর এর জন্য ব্যবহার করা হয় থাকে জ্যাম্প, অ্যাম্প, ওয়াম্প, এরকম বিভিন্ন সফটওয়্যার। তো আমরা সেগুলো এখন দেখব। কথা অনেক বড় হয়ে গিয়েছে, প্রায় 3.5 মিনিট ধরে আপনাদের সাথে বকবক করছি। তো এখন আমরা প্রথমত টেক্সট এডিটর দেখব। এখন আমরা ফার্স্ট যে টেক্সট এডিটরটি ব্যবহার করব, এখন তো আমরা কম্পিউটারে ডিফল্ট টেক্সট এডিটর নোটপ্যাড ইউজ করেছিলাম, তো আমরা কম্পিউটারে নোটপ্যাড ইউজ করব না, আমরা সরাসরি নোটপ্যাড প্লাস প্লাস কীভাবে ডাউনলোড এবং ইনস্টল করতে হয় সেটি দেখব। তো সরাসরি আমরা চলে যাচ্ছি একটি টেক্সট এডিটর, এটি একটা ফ্রি টেক্সট এডিটর, এটার নাম হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস। এটা আমরা যখন লিখে সার্চ দিচ্ছি তখন সরাসরি আমাদের সামনে এরকম চলে আসছে। এই নোটপ্যাড প্লাস প্লাসে যাব এবং কারেন্ট যে ভার্সনটি রয়েছে এই ভার্সনটি আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। ওকে, এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড, এখানে আমরা ক্লিক করব, এটা আমাদের কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে। দেখুন এখানে অলমোস্ট ডাউনলোড হয়ে গেছে, আমি এটা সরাসরি ইনস্টল করে নিচ্ছি। ওকে, নেক্সট, এগ্রি। আমরা ডেস্কটপে ক্রিয়েট করে নিলাম যাতে করে দেখার এবং বোঝার জন্য। আমাদের ডেস্কটপে অলরেডি নোটপ্যাড প্লাস প্লাসের একটি আইকন তৈরি হয়ে গিয়েছে। আমরা অনগোয়িং সব প্রসেসগুলো আপনাদেরকে দেখাবো। আমরা রানও করলাম, যেহেতু ফার্স্ট টাইম আমরা ইনস্টল করলাম,
এরকম রান করলে আমাদের এরকম দেখাবে। আমরা এখান থেকে কি করতে পারি, এটাকে ক্লোজ করে দিতে পারি। এখানে আরও নতুন মানে এখানে কি কি নতুন ফাংশন আছে, এটাতে কী করা যাবে এই বিষয়গুলো এখানে সে অনগোয়িং ডিসকাস হচ্ছে। তো এই যে নোটপ্যাড প্লাস প্লাস দেখতে পাচ্ছেন, এইটা দিয়ে আমরা বেসিক যে কোনো ধরনের কাজ করতে পারি। আর এই বিষয়ের উপর নোটপ্যাড প্লাস প্লাসের উপর আমার একটা পূর্বের একটা ভিডিও রয়েছে, তো এখানে কার্ডে দিয়ে থাকবে, সেখানে আপনার দেখে নিতে পারেন। তো আমরা এখানে একটা বিষয় নিয়ে আলোচনা করি যে আমরা যদি এখন প্রোগ্রামিং করতে চাই, সাপোজ ওয়েব প্রোগ্রামিং করতে চাই, এই প্রোগ্রাম ভিউটাকে কি এখানে রান করা যাবে? হ্যাঁ, এটা রান করা যাবে। এখানে দিলে এখানে কি লিখেছেন সব চলে আসবে। তো HTML ডকুমেন্ট তো এরকম হয় না, আমি এখানে হাবিজাবি লিখেছি, তো এখানে হাবিজাবির জায়গাতে আমি একটা HTML এর কোডই লিখে দেই, ঠিক আছে? HTML এর কোড লিখে দিচ্ছি, একটু দেরি করুন, আপনারা দেখতে পাবেন। যদিও বা এখন বুঝবেন না কিছু, আমি তারপরও এখানে একটু হাবিজাবি লিখি, ঠিক আছে? ওরা হাবিজাবি লিখলাম, এখানে লিখলাম মাই FIRT ফার্স্ট ওয়েব ডেভেলপমেন্ট, ঠিক আছে? আমরা এটাকে স্ল্যাশ টাইটেল ক্লোজ করে দেবো, হেড ক্লোজ করে দেব। আমরা এগুলো নিয়ে পরে আলোচনা করব কি কি করছি, ঠিক আছে? এখানে আমরা এখন হলো বডিতে লিখবো ডেটা, আমরা বডিতে সেম লেখাটাই লিখবো, কপি করে নিই। যদিও আপনাদের এখন কোনো কিছু বোঝার দরকার নাই, জাস্ট আমি আপনাদেরকে বিষয়টিতে নোটপ্যাড আমি কি কারণে ব্যবহার করব সে বিষয়টি আমি এখানে উল্লেখ করছি, যে নোটপ্যাডের যে বহুবিধ ব্যবহার আছে। আমি আমরা এখন এই ফাইলটাকে সেভ করে দেব। সেভ করে দিয়ে আমরা দেখব যে এটা রান করে, মূলত ব্রাউজারে রান করে দেখব যে কীরকম হলো। দেখুন আমরা যে কোডটি করেছিলাম যে ফাইলটি, সেই কোডটি এখানে দেখা যাচ্ছে। তো এই হচ্ছে টেক্সট এডিটরের একটা মজা, যে টেক্সট এডিটরে আপনি কোড করতে পারেন, কোডগুলো দেখতে পারেন, কোডগুলোর স্টাইল কীরকম হয় সেটি জানতে পারেন। তো এই যে মানে অল ওভার, নট অনলি ফর ওয়েব ডেভেলপমেন্ট বাট অলসো ফর দিস Notepad++ or IDE use any others programming language editing, ওকে? এটা শুধু যে মানে ওয়েব ডেভেলপমেন্টের জন্য ব্যবহার হবে তা না, এটা অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এডিট করার জন্য বা কাজ করার জন্য এটা ব্যবহার হবে। তো আমরা এখন এইটাকে ক্লোজ করে দিচ্ছি এবং আবার রিটার্ন টু দ্য ব্যাকআপ। আমরা আরেকটি বিষয় বলে রাখি, আমাদের VS কোড রয়েছে, যেটা ভিজুয়াল স্টুডিও কোড রয়েছে, সেটি আলাদা করে আমাদের সেটআপ ইনস্টলেশনে একটি ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশনেও দেওয়া থাকবে এবং আই বাটন যেটি রয়েছে উপরে স্ক্রিনে সেখানেও দেওয়া থাকবে। তো আপনারা চাইলে সেখান থেকে গিয়ে সেই কিভাবে VS কোড ইনস্টল করতে হয় সেটি ইনস্টল দেখে নিতে পারেন। আমরা শুধুমাত্র আপনাদেরকে নোটপ্যাড++ ইনস্টল দেওয়া শিখিয়েছি, কিন্তু VS কোড ইনস্টল দেওয়া এই পর্বে শিখাইনি, বা যেহেতু লাগছে না, একটা দিয়ে আমরা আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি, যেহেতু এটা আমাদের মানে অনগোয়িং ডিসকাস। তো এরপরে যখন আমরা HTML কোডিং করব তখন আপনারা সেই বিষয়গুলো আরও ভালো করে বুঝতে পারবেন। আমরা VS কোড বলতে কি এরকম ভিজুয়াল কোড আর কি, VS কোড লিখে আপনি সার্চ দেবেন, সরাসরি এরকম ব্রাউজারে চলে আসবে, এখান থেকে আপনি এই VS কোডটি ডাউনলোড করে নিতে পারেন। VS কোডের সুবিধা কি সেটি আমি আপনাদেরকে বলে দিই। VS কোডের সাথে AI ইন্টিগ্রেটেড রয়েছে। আপনারা যদি একটা গিটহাবে আপনাদের যদি অ্যাকাউন্ট থাকে বা মাইক্রোসফটের একটা অ্যাকাউন্ট থাকে, তাহলে ওই একটা অ্যাকাউন্টে কম্বিনেশন এই অ্যাকাউন্ট লগ ইন করে ভিজুয়াল কোড যদি আপনারা লগ ইন করেন তাহলে অনেক সেবা পাবেন আর কি। ওয়ান ওয়ে কথা বলতে গেলে যে অনেক ধরনের সুবিধা আছে এই VS কোডে। আর এটি লাইব্রেরি বেস একটি মানে টেক্সট এডিটর, তো এখানে অনেক লাইব্রেরি হেল্প পাবেন। একটা অপশন লিখলে আর একটা অপশন চলে আসবে, এরকম অনেক মজা আছে। প্রয়োজনে আপনারা আমার যে ভিজুয়াল স্টুডিও
মানে ডাউনলোড ইনস্টল সেটআপ এই সম্পর্কের উপরে যে একটি ভিডিও রয়েছে সেটি ভালো করে দেখে নিতে পারেন। আমরা এখন পরের যে বিষয়টি আসছি সেটা হচ্ছে ওয়েব ব্রাউজার নিয়ে তো আমরা আলোচনা করছি। তারপর আমরা আরেকটু বলি, যেমন ফায়ারফক্স, আমি অন্যান্য মজিলা ক্রম তো ফায়ারফক্স, এই যে ফায়ারফক্স একটি ওয়েব ব্রাউজার, আমি এখানে আলোচনার জন্য এটা ডাউনলোড করব না। আমরা গুগল ক্রম যেরকম ব্যবহার করছি তদ্রূপ ফায়ারফক্স একটি ইন্টারনেট ব্রাউজার। তো এই ইন্টারনেট ব্রাউজারগুলোর কাজ কি হচ্ছে, আমরা যেহেতু যে কেবল আমরা মজিলা ফায়ারফক্সের যে ওয়েবসাইটটি ব্রাউজ করছি গুগল ক্রমের মাধ্যমে, ঠিক তদ্রূপ ফায়ারফক্সের মাধ্যমে এই একই ওয়েবসাইট ব্রাউজ করা যাবে। এবং এই যে ওয়েবসাইটটি যেটি আমরা ব্রাউজ করছি, এই ওয়েবসাইটটি কিন্তু একটা ওয়েব কোডিংয়ের মাধ্যমে এটাকে ডেভেলপ করা হয়েছে। এইটাকে লাইভ সার্ভারে রাখা হয়েছে, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি। তদ্রূপ আমরা যেহেতু ওয়েব কোডিং করব, আমাদের ওয়েব কোডিং করার ফলে সেই ওয়েব কোডিংয়ের ফাইলগুলো কোথায় দেখব, প্রিভিউ কোথায় দেখব, সে প্রিভিউ দেখা বা মানে লাইভ টেস্টিং করার জায়গাটাই হচ্ছে আমাদের এই ওয়েব ব্রাউজার। তো আশা করি ওয়েব ব্রাউজারের বিষয়টি বুঝতে পেরেছেন। আমরা যে ফোর্থ যে বিষয়টি রেখেছিলাম লোকাল সার্ভার এনভায়রনমেন্ট, এই লোকাল সার্ভার এনভায়রনমেন্টের জন্য আমরা কিছু বিষয় বলেছিলাম যে জ্যাম্প, এরকম যে জ্যাম্প একটি সার্ভার রয়েছে। এই সার্ভারটি খুবই গুরুত্বপূর্ণ, প্রায় অনেকে ব্যবহার করে। তো এই জ্যাম্প সার্ভারের মাধ্যমে আমরা লোকাল এনভায়রনমেন্ট সেট আপ করবো। এর উপরেও আমাদের একটা ভিডিও রয়েছে, যেহেতু আপনারা HTML কোড লার্নিং করবেন, এটার উপরেও আমাদের একটা ভিডিও রয়েছে, সেই ভিডিওটি আপনারা পেয়ে যাবেন। তবে এই বিষয়টির পূর্ণাঙ্গ ডিটেলস সেখানে পাবেন, কীভাবে এটা ইনস্টল করতে হয়, ডাউনলোড করতে, কীভাবে সেট আপ করতে হয়, কীভাবে রান করতে হয়, সে বিষয়ে। তো আমরা মূলত আসছিলাম যে কথাটি বলতে, যে লোকাল সার্ভার কী কারণে প্রয়োজন। যেমন ইন্টারনেটে কিন্তু ওয়েব সার্ভারগুলোতে অ্যাপাচি থাকে, এক্স ইঞ্জিন থাকে, মারিয়া ডেটাবেস থাকে, মাইস্কুয়েল ডেটাবেস থাকে, PHP থাকে, প্যারাল থাকে, টমক্যাট থাকে, আর অন্যান্য বিষয় থাকে। সেগুলোকে লোকাল এনভায়রনমেন্টে সেট করে সেগুলো একই সুবিধা ভোগ করার বা টেস্টিং করার পারপাসে যদি আমরা এটা ব্যবহার করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের এরকম জ্যাম্প, অ্যাম্প এরকম অনেক সার্ভার রয়েছে। আমি আরও দেখাচ্ছি। অ্যাম্প, এই যে একটি সার্ভার রয়েছে লোকাল সার্ভার, এটিও একটি লোকাল সার্ভার, এটিকেও আপনারা ইনস্টল করে লোকাল বেজে সেই সুবিধাগুলো পেতে পারেন যেগুলো মানে ওয়েব বেজে রয়েছে। তারপরে আমরা ওয়াম্প ব্যবহার করতে পারি। এই যে ওয়াম্প রয়েছে উইন্ডোজ বেস যারা কাজ করে তাদের জন্য। এই যে ওয়াম্পের সার্ভারের প্রোগ্রাম রয়েছে, এখান থেকে ডাউনলোড করে নিয়ে সেটা ব্যবহার করা যায়। যেমন এখানে অনেক ধরনের বিষয় রয়েছে, যেমন অ্যাডন্স রয়েছে আর কি, ওয়াম্প সার্ভারের অ্যাডন, সেগুলো পরে বুঝাই দেবো নিকা যে কোনটা কোথায় ব্যবহার করা হয় সেই বিষয় নিয়ে। তো আমরা মূলত যে বিষয়টি চাচ্ছিলাম যে আপনাদেরকে জানানোর জন্য এতক্ষণ ধরে, যে ওয়েব ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টের জন্য কি দরকার, আপনার বেসিক অপারেটিং সিস্টেমের নলেজ থাকতে হবে, অর্থাৎ কম্পিউটার পরিচালনার বেসিক যে নলেজটি, সেই নলেজটি আপনার থাকতে হবে। টেক্সট এডিটর তো আপনারা দেখলেন যে আমি নোটপ্যাড প্লাস প্লাস এবং স্বাভাবিকভাবে যে নোটপ্যাড ইউজ করে দেখালাম। তো এই নোটপ্যাড প্লাস প্লাসের মাধ্যমে আমরা বিগিনিং টাইমে আমরা কিছু ওয়েব কোড করব, পরবর্তীতে আমরা VS কোডের মাধ্যমে কোডিং করতে থাকবো। ঠিক আছে, যদিও বা আমরা VS কোড আপাতত দেখাচ্ছি না। এরপরে যে বিষয়টি আমরা জানলাম যে ওয়েব সার্ভার মানে ওয়েব ব্রাউজার তো আমরা হরহামেশা ইউজ করে থাকি, এটা আমাদেরকে বলতে হবে না যে গুগল ক্রম যে আমরা ব্যবহার করি রেগুলার, কিন্তু ওইটা ওয়েব সার্ভার অনেকে আমরা জানি না, এই কারণে সেটা খোলাসা করে দিলাম। এরপরে আমরা কি লোকাল সার্ভার এনভায়রনমেন্ট, এই লোকাল সার্ভার এনভায়রনমেন্ট আমরা দেখতে পাচ্ছি যে জ্যাম্প, অ্যাম্প, ওয়াম্প এগুলো হচ্ছে লোকাল সার্ভার। এগুলোর মাধ্যমে আমরা যে লাইভ সার্ভারের যে সুবিধা টেস্টিং সেটি আমরা এখানে করতে পারবো। এবং আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে। এরপরে কিন্তু এই ওয়েব ডেভেলপমেন্টের সিঙ্গেল কোনো ভিডিও হবে না, পরবর্তী ভিডিওগুলো কিন্তু সবই কিন্তু আলাদা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আলাদা মানে ফাংশনে হবে। এবং অবশ্যই আপনাদেরকে বলছি যে এরপরে আপনারা যে HTML-এর যে কোর্সগুলোর যে মানে বিগিনারদের জন্য যে HTML-এর 24টি টিউটোরিয়াল আছে, সেই টিউটোরিয়ালগুলো আপনারা একটার পর একটা দেখবেন, সেই অনুযায়ী কাজ করবেন। আশা করি সেগুলো আপনাদের কাজে লাগবে। আর হ্যাঁ, এখন যেহেতু বলতে গেলে যে ইউটিউব কোর্সেস একটা ফাংশন চালু করেছে, সেখানে আমি এগুলোকে সাজায় রেখে দেবো, মানে ওয়েব ডেভেলপমেন্টের কোর্স হিসাবে সাজায় রেখে দেবো। সেগুলোকে আপনারা স্টেপ বাই স্টেপ দেখলেই আপনারা কাজগুলো বুঝতে পারবেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের যদি কোনো কাজে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি আপনারা শেয়ার করতে ভুলবেন না। তো
আশা রাখি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।